তো বন্ধুরা আমার চ্যানেলে 995টা সাবস্ক্রাইব হয়ে গেছে আর তো আমার বন্ধুগুলা চলে এসছে এই যে তিনজন এই যে শুন আমি যদি ওখানে যে কিছু বলি তো আমার ট্রাইপড আর মোবাইলটা চালিয়ে ফেল দিবে বল দিবে পিছনে যে মাচানাটা দেখতে পাচ্ছ এখন। হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা? তো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও বানাতে যাচ্ছি জমির দিকে। তো আমরা বেসিক্যালি তিনজন যাব। তো এখন দুজন বন্ধুরা বাড়ি গেছে, এখন একজন সাইকেল নিয়ে আসবে। তো এই যে পিছনে একটা রাস্তা দেখছেন এখান এটা এই সাইডে আমার বাড়ি হলো। তো পরে আপনার কোনো ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমার নাম হলো প্রসেনজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রসেনজিৎ লাইফস্টাইল। তো বন্ধুরা আমার চ্যানেলে 995টা সাবস্ক্রাইব হয়ে গেছে আর মাত্র 5টা সাবস্ক্রাইব লাগবে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে, প্লিজ করে দেবেন। তো আজকের ব্লগটা ওদিন পরে বানাচ্ছি, জানি না কিরকম হবে। তো আগের ব্লগগুলো আপনারা যদি না দেখে থাকেন তো প্লিজ দেখে নেবেন। আর যদি আপনারা যদি না খুঁজে পান তো আমি ডিসক্রিপশনে ওইটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আগের ভিডিওগুলোতে আমি হিন্দিতে কমেন্ট্রি করেছি, বাট অনেকে বন্ধুরা বলছে কি হিন্দিতে কমেন্ট্রি অত ভালো হচ্ছে না, তো নিজের ভাষায় বলো কমেন্ট্রি করতে অত ভালো লাগবে। তো এটাই। তো আমার একটা চ্যানেল আর একটা বন্ধু আছে, ওই একটা নতুন চ্যানেল খুলবে, তো ওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখে নেবেন, নতুন ইউটিউব চ্যানেল খুলছে। তো অনেকদিন পরে বন্ধু ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হবে। তো আমার বন্ধুগুলা চলে এসছে এই যে তিনজন, এই যে একজন হ্যাঁ এই 5-4 জন মিলে আজকের ব্লগটা হবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই ব্লগটা দেখতে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন চারদিকে যে আমের গাছই আছে। তো আমাদের মালদা ডিস্ট্রিক্ট আম অনেক বিখ্যাত, তাই জন্য প্রচুর আম গাছ আছে, 2-1টা লিচু গাছ হবে। এর পিছনের সাইডে দেখবেন এদিকে সব গম লেগেছে, ধানের ফুল আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমার পিছনে দেখছেন সবুজ সবুজ ছোট ছোট গাছ যে আছে, এগুলো ধানের ফুল আছে। ধানের ফুলগুলো যখন একটু বড় বড় হয়ে যাবে তখন জমিতে ভালো করে চাষ করে লাগাবে। কিছু কাছ থেকে আপনাদেরকে ধানের ফুল দেখাবো, কিরকম ধানের ফুল হয়। বেসিক্যালি ভিডিও বানানোর এটাই হচ্ছে কি মানে গ্রামের লোকগুলো তো জানে এইসব ব্যাপারে, কিন্তু যারা টাউন এলাকায় থাকে তো আমরা কীভাবে ধান চাষ করে ধানের ফুল কীরকম হয় বেসিক্যালি ওদেরকে দেখানোর জন্য এরকমই মানে ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা এই পিছনে যে দেখছেন এটা হলো ডিপ টিউব, মানে যাদের জমিতে জলের যখন প্রয়োজন হয় তখন এই ডিপ টিউবের সাহায্যে সবাই জমিতে জল দেয়। এর মেশিন যে অনেক দূরে আছে, ওখানেও যাব আপনাদেরকে, ওখানকারও মানে দেখাবো। এর মেশিনটা মানে একটা ঘরের মধ্যে আছে, অনেক সেফটিতে জিনিসটা রাখা আছে ওখানে। তো চার সাইডে অনেক কিছু আরও দেখানোর মতো অনেক জিনিস আছে। তো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, তো আপনাদের সত্যি বলছি অনেক আপনাদের ভালো লাগবে এই ছোটটা ব্লগটা। তো বন্ধুরা এই যে আমার পিছনে হলুদ হলুদ ছোট রকম ফুল যে দেখছেন এটা হলো সরষার ফুল। এখন মানে ফুল হয়েছে ছোট ছোট, মানে সরষা হয়ে গেছে, কিন্তু সরষাগুলো এখন অনেক গাছগুলো অনেক বড় হবে, তারপরে সরষাগুলো পাকবে, তারপরে সরষাগুলোর তেল হয়। তো আপনারা জানেন এই যে ছোট ছোট গাছ যে দেখছেন এটা হলো মানে গমের জমি। চারদিকে দেখবেন সবুজ সবুজ আছে, মানে এই টাইমে গম বেশি ভালো হয়, তাই না এই টাইমে সবাই গম বুনেছে। তো দেখতে পাচ্ছেন চারদিকে শুধু গমেরই ফসল করা আছে। কাছ থেকে দেখাবো আপনাদের মানে ভালো লাগবে, জানি না ভিডিও দেখে কিরকম লাগছে, কিন্তু আমরা নিজের চোখে যখন দৃশ্যটা দেখে অনেক ভালো লাগে। তো আপনাদের কিছু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো জমির মেন জায়গায় চলে এসেছি, চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে ফাঁকা আছে, সব জমি আছে। আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভুট্টার গাছ। ভুট্টা গাছে এই যে কাদাগুলো যে লাগানো আছে এগুলো গোবর ছিটিয়েছে, কারণ ষাঁড়গুলো এসে ভুট্টা খেয়ে নিচ্ছে, তাই জন্য এগুলো গোবর কাদা করে দিয়েছে। তো ভুট্টার গাছগুলো এখন ছোট ছোট আছে, যখন বড় হয়ে যাবে ফলগুলা অতিরিক্ত মানে পুড়িয়ে খেতে ভালো লাগে। তো যখন ভুট্টাগুলো বড় হয়ে যাবে তখনও একটা ব্লগ ভিডিও করে ছাড়বো। তো এখন অনেক কিছু দেখানো আপনাদের বাকি আছে, তো একটু একটু করে জিনিস দেখাচ্ছি, তাই জন্য মানে শর্ট করে দেখাবো। তো ভিডিওটা বেশি বড় হবে না, তাই জন্য একটু ছোট ছোট করে ভিডিওটা বানাচ্ছি।
তো আপনাদেরকে একটু আগে যে দেখেছিলাম সরষার ফুলগুলো, তো এই পিছনে যেটা জমি দেখতে পাচ্ছ আপনারা, তো এখানে সরষা হয়ে গেছে। তো কাছ থেকে দেখাবো সরষা অতিরিক্ত ভালো হয়েছে এটা জমিতে সরষা। তো পিছনে যেটা জমি দেখতে পাচ্ছ এটা হলো মূলার জমি। এই যে হলো মূলা, এখন দাম কমে গেছে, বাজারে 1 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাই জন্য বিক্রি হচ্ছে না, সেই জন্য জমিতে পড়া আছে, যে যার ইচ্ছা সে নিয়ে আছে জমি থেকে। তো এটা হলো মূলার জমি, অতিরিক্ত বড় বড় মূলা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মূলা অতিরিক্ত। আপনাদেরকে যে ডিপিওটা দেখেছিলাম এখানে ওর মেশিন আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক যে আছে, এখন লাইন নাই, সবার মাথা এখন গরম হয়ে আছে, তাই জন্য আমি কাছে যাচ্ছি না। কারণ যদি ওখানে যে কিছু বলি তো আমার ট্রাইপড আর মোবাইলটা এখন চালিয়ে ফেল দিবে, বল দিবে, তাই জন্য ওরা যখন ভাগবে তখন আমি কাছ থেকে ভিডিওটা বানিয়ে দেখাবো। তো আগে পিছনের দিকে যাই, পিছনের দিকে অনেক কিছু আরো দেখানোর আছে, আলুর জমি আছে, অনেক কিছুর জমি আছে, তো ওইটা দেখাবো, তারপরে এসে এটা ভিডিও রেকর্ডিং করে আপনাদেরকে দেখাবো। তো এই পিছনের যে সবুজ সবুজ ছোট ছোট গাছ আছে এটা হচ্ছে আলুর জমি, এই ভাইটার জমি আছে, এই বিপ্লব এর জমি আছে এটা। তো খুব সুন্দর চাষ করেছে আলুটা, আমার মনে হচ্ছে আলু এটা জমিতে অতিরিক্ত ভালো বসবে। কাছ থেকে দেখাবো আলুর গাছগুলো কিরকম হয়েছে, আর লাইনে লাইনে লেগেছে, এত সুন্দর লাগছে দেখতে কি যে বলবো। তো পিছনে ক্যামেরা থেকে রেকর্ডিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা যে ডিপটুলটা দেখালাম ওইটা হলো এর মেশিন, এখান থেকে সব ডিপটুলে জল যায়। তো এটা লাইন আলাদা থেকে আসে, এখন লাইন নাই, তাই জন্য ওই তখন লোকগুলো এখানে অনেক ভিড় করে দাঁড়িয়েছিল, তাই জন্য তখন আসেনি ভিডিও করতে, তাই জন্য দেখালাম মেশিনটা কীরকম আছে। এরকমই মেশিন থাকছে ডিপটিউলের। তো পিছনে যে মাচানাটা দেখতে পাচ্ছ এখানে ফসল জোগানোর জন্য আছে, মানে ষাঁড় চলে আসছে, বেগুনের জমি আছে, যদি বেগুন কেউ ভেঙে তাই জন্য এখানে রাত্রে ঘুমায়, আর দিনের বেলাও আসে মাঝে মধ্যে লোকগুলো দেখতে, তাই জন্য এটা মাচানা বানিয়েছে। যখন এখনো তো অতটা বেগুন হয় না এটা জমিতে, কিন্তু যখন বেগুনের দাম ছিল তখন অতিরিক্ত বেগুন ফলছিল এটা জমিতে। তো
এটা হলো লাস্ট সিন, মানে আর কোথাও যাবো না রেকর্ডিং করতে। এখানে ভিডিওটা এন্ড করছি, কারণ যে আর কিছু দেখানোর মতন জিনিস নাই। তো এবার অন্য কোথাও গিয়ে আরেকটা ভ্লগ মানে রেডি করব, কারণ আর কিছু মানে এই টাইমে ভুট্টা, গম, আলু এরকমই সব কিছু চাষ হয়, মানে এর থেকে আর কিছু ভালো চাষ হয় না। তো অনেক দিকে আরো অনেক রকম জিনিস লাগানো আছে, তো ওখানে গিয়েও অন্যদিন রেকর্ডিং করব। আজকে অতটা টাইমলি আসেনি, তাই জন্য এইটুকুনি ভিডিওটা রেকর্ডিং করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে হবে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি কিছু মিস্টেক হয় বলতে বা কিছু দেখাতে তাহলে বলবেন, নেক্সট ভিডিওতে সেটা করার চেষ্টা করব। তো এটা ভিডিওটা এইটুকুন, তো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।